সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার ব্রয়লার মুরগি গরমের মধ্যেও সুস্থ থাকবে, একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ। এই তিনটা কৌশল যদি আপনারা জানা থাকে তাহলে গরমে একটা মুরগিও মারা যাবে না। তার কারণ এই গরমে কিন্তু মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা যায় হচ্ছে গরমে। তো এই গরমটা আপনারা প্রাথমিক অবস্থায় প্রথম যে কাজটা করতে হবে, যেহেতু আমি তিনটা কাজ বলেছি, তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির পর্যাপ্ত বাতাসের বায়ু চলাচল করার যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এই যে আমার ঘরের যে পর্দাগুলো দেখতেছেন, এই পর্দাগুলো কিন্তু এখন উঠায়নি, তো এটা সম্পূর্ণ উঠায় দিতে হবে। বিশেষ করে যারা কাপড় ব্যবহার করেন বা আপনারা যে চাদরগুলো ব্যবহার করেন, যেটা হচ্ছে সাইডে আমরা যেহেতু সালা দিয়েছি, দেখেন আমরা কিন্তু শীতের জন্য কিন্তু সালাটা দিয়েছি, এই জন্য যে শীতের সময় যাতে মুরগির ঘরের তাপটা ঠিক থাকে, এই জন্য কিন্তু আমরা সালাটা দিয়েছি। তো অনেকেই কিন্তু কাপড় ব্যবহার করেন বা বিভিন্ন জন বিভিন্ন রকম বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকেন। তো যেটাই আপনি ব্যবহার করেন না কেন সেটা কিন্তু অবশ্যই বায়ু চলাচলের জন্য উপযুক্ত কিনা সেটা কিন্তু যাচাই করতে হবে, যাতে আপনার মুরগির ঘরে বাতাস, পর্যাপ্ত পরিমাণ বাতাসটা যাতে ঢোকে। এবং আপনার ঘরে যে বাতাসটা ফ্যান দিয়ে বা যেভাবে হোক আপনি যে বাতাসটা উৎপাদন করতেছেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের ওই গরম বাতাসটা যাতে বাইরে বের হয় এবং বাইরের যে বাতাসটা সেটা যাতে ঘরের মধ্যে প্রবেশ করে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ আপনার ঘরে যদি পর্দাটা ঠিকমতো উঠানো না থাকে, অবশ্যই পর্দাটা কিন্তু ঠিকমতো উঠায় দিতে হবে। বিশেষ করে আপনারা যদি আপনার ঘরের যদি ফ্যান কম থাকে তাহলে কিন্তু ফ্যানের ব্যবস্থাটা কিন্তু আপনাকে করতে হবে, যেহেতু গরমের সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দেশি ব্রয়লার মুরগি এবং অন্যান্য যে সকল মুরগি আছে সবচেয়ে কিন্তু বেশি মারা যায়। তো এই মারা যাওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে প্রচণ্ড গরম, এবং গরমের মধ্যে আপনার ঘরটা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে, এবং আপনার মুরগির যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে খাবার খাওয়া। আপনার মুরগি যদি পেট ভরে যদি খাবার খায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি স্ট্রোকের প্রবণতার হারটা কিন্তু বেড়ে যাবে। এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই দুপুর টাইমে আপনার ব্রয়লার মুরগির খাবারটা কিন্তু উঠায় রাখতে হবে। তার কারণ কোনো অবস্থাতে যাতে আপনার মুরগি খাবারটা দুপুর টাইমে খাবারটা না খায়, এটা কিন্তু আপনি চাইলে কিন্তু প্রথম থেকেই কিন্তু আপনি এই অভ্যাসটা করে নিতে পারেন। তার কারণ আপনি যদি দুপুর টাইমে খাবারটা না দেন, দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সবচেয়ে ভালো থাকবে। যেহেতু পর্যাপ্ত পরিমাণ বাতাস উৎপাদন হলে দেখবেন যে ভিতরের গরম বাতাসটা সেটা কিন্তু বের হয়ে যাবে। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা আছে কি না সেটা আপনাকে যাচাই করতে হবে। বিশেষ করে চুরাই ঠান্ডা, আমাশাজনিত সমস্যা বা অন্যান্য যে সকল সমস্যা আছে সেইগুলো আছে কি না সেটা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে। তার কারণ আপনার যদি মুরগির কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেটা চিকিৎসা করতে হবে। যদি আপনি চিকিৎসাটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চা হোক বা বড় মুরগি হোক, আপনি যে মুরগিটাই থাক না কেন ঘরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে। এবং আপনার মুরগির যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু চিকিৎসা দিতে হবে। এবং পাশাপাশি আপনার মুরগি যদি সুস্থ থেকে থাকে তাহলে আপনি দুপুর টাইমে অবশ্যই ঠান্ডা পানিটা দিবেন। আপনার কোনো ওষুধের কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট ঠান্ডা পানিটা আপনি আপনার মুরগিকে দিতে পারেন। কিন্তু একটা কথা, যদি আপনার ঘরেতে যদি চিনি অথবা গুড় যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চিনি অথবা গুড়টা কিন্তু আপনার মুরগিকে খাওয়াইতে পারেন। তার কারণ চিনি অথবা গুড় খাওয়ালে দেখবেন যে আপনার মুরগি পর্যাপ্ত পরিমাণ পানি খাবে, ইনশাল্লাহ দেখবেন যে মুরগিটা সুস্থ থাকতেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে চিনি অথবা গুড় দেওয়া, এবং লেবুর পানিটাও কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন। আর তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির যদি বিশেষ করে যে দুপুর টাইমে যে আমি যে খাবারটা বন্ধ রাখতে বললাম সেটা অবশ্যই আপনারা ছোটোবেলা থেকে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তাহলে দেখবেন যে
একদিন হুট করে না দিয়ে আপনি যদি আস্তে আস্তে যদি এই নিয়মটা পালন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগির জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সর্বশেষ যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির পরিচর্যা করতে হবে। পরিচর্যা করতে হবে এই জন্য যে আপনার মুরগির ঘরে গ্যাস হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। তার কারণ আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে। তার কারণ আপনার ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিতে পারে। যেমন আপনার মুরগির ঘরে গ্যাস হলে পরে দেখবেন যে আপনার মুরগির ওজনটা কমে যাবে, আর আপনার মুরগির ওজন কমে গেলেই কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। আর আপনার মুরগির লিটারটা যদি ভালো থাকে, গ্যাসটা যদি না হয়, সেক্ষেত্রে আপনার মুরগিটা ভালো থাকবে। আর গ্যাস হচ্ছে এমন একটা জিনিস যে আপনার মুরগির ঘরে গ্যাস হয়েছে আপনার মুরগির দুইটা ক্ষতি করবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ওজনে ক্ষতি করবে এবং আপনার মুরগিটা মারা যাবে। এই দুইটা ক্ষতি আপনার কিন্তু খুবই মারাত্মক একটা ক্ষতি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার লিটারটা চেঞ্জ করে দেবেন, অথবা আপনারা ওই লিটারটার সঙ্গে নতুন কোনো তুষ অথবা যে কোনো শুকনা জিনিস মিক্স করে দেবেন। দেখবেন যে ওই গ্যাসটা চলে যাবে। আর গ্যাসটা চলে গেলে আপনার মুরগির খাবারটা অবশ্যই আপনারা যখন হচ্ছে দুপুর টাইমের পরে, অবশ্যই আপনারা আসরের নামাজের পরে অথবা মাগরিবে, অর্থাৎ রৌদ্র চলে গেলে গরমটা একটু কমে গেলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার মুরগিকে খাবার দিবেন। আর গরম থাকা অবস্থায় অবশ্যই আপনার মুরগির খাবার দিবেন না। এবং আপনার মুরগির অবশ্যই দুপুর টাইমে পানিটা দেবেন, ঠান্ডা পানি দেবেন, সেটা লেবুর পানি দিতে পারেন অথবা গুড় দিতে পারেন, যে কোনো একটা পানি দিলেই হবে ইনশাল্লাহ, কিন্তু ঠান্ডা হওয়া লাগবে। আর মুরগিকে অবশ্যই আপনার পরিচর্যা কোনো রকম ত্রুটি রাখা যাবে না। যদি আপনি পরিচর্যায় ত্রুটি রাখেন সেক্ষেত্রে আপনার মুরগিটা মারা যাবে, আপনি বুঝতেও পারবেন না যে কি পরিমাণ ক্ষতি হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।